সরকারি দামে সার পাচ্ছে না নাটোরের কৃষকরা। তারা জানান বেশি দাম দিয়েও সার পাচ্ছেন না তারা, তাই বাধ্য হয়ে তারা সার কিনতে ছুটছেন রাজশাহী ও নওগাঁর বাজারে। তাদের অভিযোগ, সারের সিন্ডিকেট ভাঙতে সরকার কঠোর উদ্যোগ নিলেও নাটোরের সার সিন্ডিকেটের জালে তারা এখনো বন্দী। বুলবুল আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কত করে বেচছেন? 1050 তো বেশি। এই বাগবিতণ্ডা নলডাঙ্গা বাজারে একজন কৃষক এবং সার ডিলারের মধ্যে, কারণ সরকারি দামের চাইতে বেশি দামে সার বিক্রি করতে চাচ্ছেন ডিলারের ম্যানেজার। কৃষকদের অভিযোগ, ডিলারের ম্যানেজার বস্তাপতি ডিএপি 1600 টাকা এবং পটাশ 1150 টাকা দাম চান কৃষকদের কাছে। ডিআরপি চাচ্ছে হচ্ছে যে 1600 আর পটাশ আছে 1100। হাটের দিনে লেগেছে টিএসপি লেগেছে 1800 টাকা, একটা পটাশ 2900 টাকা, টোটাল দুইটা। সব দোকানে এরা সারের দাম বেশি লিখছে, বলিচ্ছে যে সার নাই, সার নিতে আসলে সার দেয় না আমারে। কৃষকদের সাথে সেই কথোপকথন ধরা পড়ে ৭১-এর ক্যামেরায়, কিন্তু মুহূর্তেই সেই কথা অস্বীকার করেন সেই ম্যানেজার। বলেন সরকারি দামেই সার বিক্রি হচ্ছে। খবর পেয়ে ডিলার নাসির হক ছুটে আসেন, তিনিও বেশি দামে সার বিক্রির কথা স্বীকার করেননি। না না না, আমরা কেন বেচবো? সার দেখবে আগে, এখন বলবেই তো, ওনারা তো বলবেই। ওনারা না শুনেন, না 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 না, আমরা কোনো জিনিস বিক্রির অনুমতি নাই, আমরা বিক্রি করবো না। আমরা ওনারা সার পাবে, ওনাকে সার আমরা রোববারে দেবো। আমাদের মামনগরে আছে, মামনগরেও দেবো। না, বরাদ্দ আছে পর্যাপ্ত পরিমাণ। গোডাউনে হয়েছে গাড়ির সংকট, একবারে মাসের প্রথমে তো একবারে চাপ পড়ে। মনে করেন আমরা 137 জন ডিলার, একবারে তো কভার করা সম্ভব না। এই নলডাঙ্গা এলাকার আরো বহু কৃষকের অভিযোগ, বড় মৌসুমের শুরুতে বীজতলা তৈরি, পেঁয়াজ, আলু, সবজি সহ নানা ফসলের জন্য এই মৌসুমে প্রচুর সার দরকার, কিন্তু দামের কারণে সার কেনা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে রাজশাহীর তাহেরপুর এবং নওগাঁর আত্রাই থেকে সার আনছেন। এ নিয়ে কৃষকরা বিক্ষোভও করেছেন। একই চিত্র দেখা গেল চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায়ও। লাইন ধরে 2-3 দিন দাঁড়া থাকার পরও আমরা ডিলারের কাছ থেকে সার পাচ্ছি না। গতবার কিনেছি 1300 টাকা বস্তা, ওগুলা বস্তা কিনেছি আপনার 1800, 1700, 1900। মানে দুঃখের কথা কি কব, মনে হয় আবাদ করে বাদ দিয়ে দেয়। এসব বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি নাটোর জেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি, নাটোরের জেলা প্রশাসক। তবে সরকারি রেটের চাইতে বেশি দাম নিলে ডিলারদের লাইসেন্স বাতিল সহ কঠোর শাস্তির আশ্বাস দেন জেলা কৃষি উপপরিচালক। এখন কোনো ডিলার যদি বেশি দামে বিক্রি করে এই সার, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ব্যাপারে কোনো প্রকারের ছাড় দেওয়া হবে না। যদি কোনো ডিলার এরকম করে থাকে, তার ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ নেব, এবার কোনো আমাদের ভুল নেই। সার নিয়ে অনিয়মের সাথে জড়িত ডিলারদের কঠোর শাস্তির শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন করে কৃষকদের চাহিদা মতো সার সরবরাহ নিশ্চিত করার দাবি তোলেন কৃষকরা। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। দর্শক, এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে নাটোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ, আপনার জেলায় সার সংকট নিয়ে যে বিষয়টি আমরা দেখলাম, ইতিমধ্যে আমরা প্রতিবেদনটিও দেখছিলাম আপনার, এবং সেখানে যে ডিলাররাও আমরা দেখলাম ইতিমধ্যেই তারা আসলে কথা থেকে আসলে বদলে যান দামের ক্ষেত্রে। কি উদ্যোগ নেওয়া হচ্ছে এই ধরনের ডিলারদের জন্য, যারা আসলে নির্ধারিত দামের তুলনায় বেশি দাম নিচ্ছে? কৃষি বিভাগের কর্মকর্তারা বা প্রশাসনের পক্ষ থেকে যে সার মনিটরিং করার কথা, সেই বিষয়টা কিন্তু পুরোপুরি হচ্ছে না, এবং কৃষি কর্মকর্তারা ট্যাগ অফিসার হিসেবে এই যে ডিলারগুলো রয়েছে সেই ডিলার দোকানগুলোতে থাকার কথা, এবং অন্যান্য কর্মকর্তারাও কিন্তু ট্যাগ অফিসার হিসেবে থাকার কথা। কিন্তু সেই জায়গাতে আমরা কৃষি অফিসারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কৃষকদের চাহিদা অনুযায়ী যেহেতু সার সরবরাহ করা যাচ্ছে না, সে কারণে তারা ভয়েই ডিলারদের দোকানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত থাকছে না। আমি এই মুহূর্তে রয়েছি নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজারে। এইখানে আমরা কৃষকদের সাথে কথা বলছিলাম, তাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে কেমন দামে সার পাচ্ছেন, কি পরিস্থিতি এখন। ওলা বাজারে সারের দাম বেশি, তো মোটামুটি 70-80 টাকা ধরা 100, আর ইয়ার বেশি ডিলারের কাছে কম। কিন্তু ডিলারে তো সার রাস্তায় 15 কেজি 20 কেজি সার দিয়ে দিল, 1 বস্তা 2 বস্তা 3 বস্তা করে দেওয়া লাগবে। কি পরিস্থিতি ভাই সারের? সার ঠিকঠাক? সার তো এসব বাজারে বেশি দাম ধরে, এটি হলো 180 টাকা কেজি ধরে টিএসপি, 180 টাকা ধরা ধরে 5 কেজির দাম।
ইউরিয়া 150 টাকা ধরা। ডিলাররা কি খুচরা দিচ্ছে? ডিলারের কাছে আমি যাইনি, এটি থেকে বেশিরভাগ কিনে লাগে। তো রয়েল এখানকার এই সিংড়া উপজেলার খেজুরতলা বাজারের এই অঞ্চলের যে কৃষকরা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে তারাও যখন কিনতে যাচ্ছেন বিশেষ করে ডিলারদের কাছে তখন তারা খুচরা সার বিক্রি করছে না, কিন্তু অনেক মানুষেরই খুচরা সার প্রয়োজন হয়। একই সাথে যে সারের যে পরিস্থিতিটা সেটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে রয়েছে প্রশাসনের। আর প্রশাসন এই বিষয়গুলোতে কতটুকু আন্তরিক হয়ে কাজ করতে চায় সেটি নিয়েও কিন্তু মানুষের মধ্যে সন্দিহান রয়েছে। এবং এর আগেও আমরা বহুবার এই ধরনের প্রতিবেদন করেছি। কর্মকর্তারা শুধু আশ্বাস দেন যে যারা অভিযুক্ত ডিলার, যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত, যারা কৃষকদের কাছ থেকে বেশি দাম ধরছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এই ব্যবস্থাগুলো কিন্তু পরবর্তীতে দৃশ্যমান হয় না এবং কোনো ধরনের প্রতিকারই কিন্তু কৃষক পায় না। এবং যেহেতু নাটোর খাদ্য উদ্বৃত্ত একটি জেলা এবং শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত এবং চলনবিল হালতিবিল এই অঞ্চলের মানুষ যেহেতু প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করে, এখানে সারের সংকট হলে কিন্তু জাতীয় উৎপাদনেই ব্যাঘাত ঘটতে পারে এমনটি এই অঞ্চলের মানুষরা বলছেন। এবং একই সাথে তারা দাবি করছেন যে সার যাতে প্রপারলি মনিটরিং হয় এবং এই যে সিন্ডিকেট, সারের যে সিন্ডিকেট সেটি যেন কোনোভাবে না থাকে এবং কঠোরভাবে যেন এই সার মনিটরিং সেই বিষয়টি আসলে পদক্ষেপ নেওয়া হয়। বুলবুল আহমেদ, আপনি খবর রাখতে থাকুন।